আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমরা এসেছি এখানে দর্শনীয় কিছু জিনিস আছে, আপনাদের দেখাই। এই যে সবাই দাঁড়ায় আছে, এটা হচ্ছে বুড়ির বাড়ি, ঐতিহাসিক বুড়ির বাড়ি বলে, যে বুড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পথে রাস্তায় কাটা দিত, এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি। আর ওই যে একটা উপরে পাথর দেখা যাচ্ছে, বড় পাথর, দুইটা পাথর একসাথে, এই যে এই পাথরটা মক্কার কাফেররা, তাইফের দুষ্ট লোকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই নিক্ষেপ করতে চেয়েছিল। তো পাথরটা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসে পড়তে নিবে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে পাথর, তুমি কি আমার আল্লাহর নির্দেশে চলো নাকি তোমার নিজের হুকুমে চলো? তুমি যদি আল্লাহর নির্দেশে চলো তাহলে তুমি থেমে যাও, আর যদি তোমার নিজের হুকুমে চলো তাহলে তুমি যা মন চা করতে পারো। এই সেই পাথর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই পাথরটাকে আটকায় দেওয়া হয়। আর এটা হচ্ছে, সবাই যে দেখতেছে, এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়তেন। এটাকে বলা হয় মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদটা আপনাকে দেখাবো। কি মসজিদ ছিল, বাড়ি। আর এই পাথরটা এখান থেকে দেখা যায়। আলহামদুলিল্লাহ, হাজি সাহেবদেরকে আজকে তাইফের ঐতিহাসিক স্থানগুলো আমরা আজকে দেখাচ্ছি। অল্পটা সামনে গেলেই আমরা দেখতে পাবো মসজিদে আলী, যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা ছিল এটা। তো এটা মসজিদে আলী। তো এখানে আমরা মোটামুটি 4টা জিনিস দেখতে পেলাম। একটা হলো বুড়ির বাড়ি, আরেকটা হলো ওই যে পাথর, আরেকটা হলো মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রাস্তায় সামনে অগ্রসর হলেই মসজিদে আলী নামে পরিচিত।